আজ বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ঘোষণা করা হয়েছে ১৫ ডিসেম্বর প্রকাশ পাবে নবম জাতীয় পে স্কেলের গেজেট এবং জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন কাঠামো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুরু করছি এক ঐতিহাসিক সংবাদ দিয়ে। অবশেষে কার্যকর হয়েছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ ৭ বছরের অপেক্ষা, অসংখ্য আলোচনা আর বারবার বৈঠকের পর আজ এসেছে সেই ঘোষণাটি, যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে আনবে এক নতুন পরিবর্তন। বৈঠকের সিদ্ধান্তে উঠে এসেছে যা যা প্রধান উপদেষ্টা বলেন, এই কাঠামো কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি হচ্ছে একটি ন্যায্য ও মানবিক সংস্কার। অর্থ উপদেষ্টা যোগ করেন, আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা প্রতিটি সরকারি কর্মচারীর পরিবারে আর্থিক নিরাপত্তা ও স্বস্তি এনে দেবে। বাড়ি ভাতা ৬,০০০ টাকা, আগে যা ছিল ৫,২০০ টাকা। এই ভাতার উদ্দেশ্য হল কর্মচারীদের ভাড়ার চাপ কমানো। বর্তমান বাজারে বাসা ভাড়া ক্রমাগত বাড়ছে। এই অতিরিক্ত ৮০০ টাকায় অনেকেই পারবেন নিজের পরিবারের জন্য একটু ভালো বাসা নেওয়া বা বর্তমান বাসার খরচ সহজে সামলাতে। চিকিৎসা ভাতা ৭,০০০ টাকা, আগে ছিল ৩,৫০০ টাকা, এখন দ্বিগুণেরও বেশি। এই ভাতা কর্মচারী ও তাদের পরিবারের নিয়মিত চিকিৎসা, ওষুধপত্র, হাসপাতাল খরচ সবকিছুতে ব্যবহার করা যাবে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চাকরিজীবীরা যেন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে চিন্তায় না থাকেন, সেটি এই ভাতা বৃদ্ধির মূল কারণ। যানবাহন ভাতা ৭,২০০ টাকা, অফিসে যাওয়া আসার জন্য প্রতিদিনের খরচ এখন অনেক বেড়েছে। এই ভাতা বাড়ানো হয়েছে যেন কর্মচারীরা নিরাপদ ও আরামদায়কভাবে অফিসে যেতে পারেন। যারা দূরবর্তী স্থান থেকে আসেন তাদের জন্য এই ভাতা বিশেষ সহায়ক হবে। সন্তান শিক্ষা ভাতা ৩,৫০০ টাকা, এখন প্রতিটি অভিভাবক চান তার সন্তান যেন ভালো স্কুলে পড়ে। এই শিক্ষা ভাতা বাড়ানো হয়েছে যেন সন্তানদের মাসিক টিউশন, বই এবং কোচিং ফি সামলানো সহজ হয়। জনপ্রশাসন সচিব বলেন, একজন শিক্ষিত সন্তানই দেশের ভবিষ্যৎ, তাই শিক্ষা ভাতায় গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল বিল ১,০০০ টাকা, সরকারি কাজের যোগাযোগ এখন অনেকাংশেই মোবাইল নির্ভর। এই ভাতা কর্মচারীদের দাপ্তরিক কল, মেসেজ এবং ইন্টারনেট ব্যবহারে সহায়তা করবে। দাপ্তরিক পোশাক ভাতা ৪,৫০০ টাকা, যারা ইউনিফর্ম পরেন বা অফিসিয়াল ড্রেস কোড মেনে চলেন তাদের পোশাক রক্ষণাবেক্ষণ খরচ কমাতে এই ভাতা বাড়ানো হয়েছে। মাতৃত্বকালীন ভাতা সর্বোচ্চ ৪৫,০০০ টাকা পর্যন্ত। নারী কর্মচারীদের জন্য এটি এক বড় সহায়তা। গর্ভকালীন চিকিৎসা, পুষ্টি ও বিশ্রামের জন্য এই ভাতা কার্যকর ভূমিকা রাখবে। পেনশন সুবিধা ১০০% বহাল। অবসরকালীন জীবনেও যেন চাকরিজীবীরা নিশ্চিন্তে থাকতে পারেন, সেই লক্ষ্যেই পেনশন সুবিধা অপরিবর্তিত রাখা হয়েছে। সার্বিক কাঠামো এক নজরে ১৫টি গ্রেড, বেতন অনুপাত ১:৪, গড়ে ৩৫% পর্যন্ত বেতন বৃদ্ধি, সকল ভাতা বৃদ্ধি। গেজেট প্রকাশ ১৫ ডিসেম্বর, কার্যকর জানুয়ারি থেকে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা শুধু বেতন নয়, জীবনমান বাড়ানোর চেষ্টা করেছি যেন একজন কর্মচারী পরিবারের সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে নিরাপদ থাকে। পরিকল্পনা উপদেষ্টা যোগ করেন, এই নবম পে স্কেল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথে এক নতুন মাইলফলক। অর্থ উপদেষ্টা বলেন, এই কাঠামো সরকারের রাজস্বের উপর চাপ সৃষ্টি করবে না, বরং এটি কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াবে। বন্ধুরা, এই নবম জাতীয় পে স্কেল কেবল সংখ্যার খেলা নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি পরিবর্তন, যেখানে সরকারি চাকরিজীবীদের জীবনে আসবে স্থিতি, মর্যাদা ও আত্মবিশ্বাস। তাই ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ এখানে পাবেন সরকারি সিদ্ধান্তের সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট সবার আগে।